তোমরা যারা বলছিলে আমি কোথাও যাওয়ার ভিডিও বা সেখানে গিয়ে ভিডিও বানাই তাই আমার বাড়িতে চুরি হয়েছে, তাদের জন্য আজকে এই ভিডিওটা। দেখো আমি আমার বোনের বাড়িতে রাত ২টোর সময় বেরিয়ে এই জিও গাড়িটাতে করে মথুরাপুর এসেছিলাম। আমরা যখন এই জিও গাড়িটা থেকে নামি তখন কিন্তু প্রায় রাত ২টো ২:৩০ এরকম বাজে। তারপর আমরা রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছি, চারিদিকটা অন্ধকার এবং পুরোটাই ফাঁকা। শুধুমাত্র এই রাত্রের কয়েক ঘন্টা সময়, তার মধ্যেই আমার বাড়িতে কিন্তু চুরি হয়েছিল। কিন্তু অবাক করা বিষয়, আমি আমার বোনের বাড়িতে যে গেছি বা ওই কয়েক ঘন্টা থাকবো এই ভিডিও বা ফটো কোনো কিছুই পোস্ট হয়নি। আমি একদিন আগে থেকে যেহেতু ভিডিও শিডিউল করি তাই আগের দিনের ভিডিও শিডিউল করেছিলাম। আমি সুন্দরবন মিট আপে গেলাম, সেখানে গিয়ে প্রায় ৩ দিনের মতো ছিলাম। সমস্ত আপডেট দিয়েছি, মিট আপে যাওয়ার ৭ দিন আগে আপডেট দিয়েছি, তখন কিন্তু আমার বাড়িতে চুরি হয়নি। আসলে তোমরা মানো আর নাই মানো, চুরি কিন্তু আশেপাশের মানুষ ছাড়া কখনোই সম্ভব হয় না। আমার যা ঘটার তা ঘটে গেছে, আমি জানি তা হয়তো আর কোনোদিনও ফিরে পাবো না। তবে কিছু মানুষের চিন্তাধারা এবং প্রশ্ন আমার দিকে যেভাবে ছুড়ে দিচ্ছে, আমি সত্যিই ভাবছি যে কি ভুলটাই করলাম। সমাজের নিয়ম, যেহেতু আমি ভিডিও বানাই সব দোষ আমার, ছোটদের তো একটুও